এই সুমিতা 200 টাকা ধার দিবি? আমার না 200 টাকা খুবই কম পড়ছে। বাবা, আমারই মনে হয় আর সব টাকা দেওয়া হতো কিনা। যে ক টাকা ছিল সব তো কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসলাম। আমারও বাড়িতে 1 টাকাও ছিল না, এর ওর কাছ থেকে ধার করে নিয়ে আসলাম। সত্যি এই সময়টা কারোর ঘরে টাকা থাকে না। আর কি করে বা থাকবে, এখন তো পেঁয়াজের সময়, সার কিনতে বিষ কিনতে সব টাকা ফুরিয়ে যাচ্ছে। তাই তো এই পেঁয়াজের সময় সব মানুষের একই হাল, বুড়ুক মিটানোই কঠিন। এই তোরা কত হাজার করে নিবি? দেখি স্যার আসুক তো, এখন তো স্যারই আসলো না। আরে ওই তো স্যার চলে এসেছে। আরে আসুন আসুন স্যার, আমরা কখন থেকে বসে আছি। তাই তো স্যার, অত লেট করলে হবে? আমাদের বাড়িতে কাজ নেই, আমরা কখন থেকে এসে বসে আছি। হ্যাঁ হ্যাঁ স্যার, তাড়াতাড়ি এলেন, আমাদের মাঠে পুলিশ গেছে, বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে। তাই তো দেখছি আপনারা সকলে আমার আগে চলে এসেছেন। তা দেন দেন আপনাদের খাতাগুলো দিন। এই নিন স্যার। স্যার, আপনি তো আমার একবারকে কিস্তির টাকাটা বইয়ে তোলেননি, দেখেন। ওই দেখি তোলা আইনে তুলতে হবে। ঠিক আছে, তা আপনাদের তো আর 1 সপ্তাহ করে টাকা বাকি আছে। তা পরের লোনে কে কত নেবেন বলুন। স্যার আমাকে 90,000 টাকা দিবেন। স্যার আমাকে 40,000। স্যার আমাকে 25,000 দিবেন। স্যার আমাকে 40,000 টাকা দেবেন। ঠিক আছে ঠিক আছে, তা আপনাদেরকে যে ডকুমেন্টসগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ ওই দিন এই নিন স্যার। আপনারা দিন। স্যার টাকাটা কবে দেবেন? টাকাটা আগামী দিন অফিস থেকে নিয়ে আসবেন। স্যার কটার সময় যাব? এই বেলা 11টার সময় গেলে অফিস খোলা পাবেন। আর হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে কিন্তু টাকা দেবেন। স্যার যদি কোনো সপ্তাহে টাকা না দেবো করতে পারি? এসব কোনো কথা হবে না। কোনো আবদ বোধ এই গ্রুপের ক্ষেত্রে শুনবে না। মানুষ মারা গেলেও টাকা লাগবে। আর যদি কোনো ক্রমে আপনার কিছু হয়ে যায় কিংবা আপনি যদি মারা যান, তাহলে আপনার সব টাকা মুকুব দেওয়া হবে এবং আপনার পরিবার টাকা পাবে। আর তাহলে আমি আসি। তা কত টাকা নেবো বললি? 90,000 টাকা বললাম। ওরা বললো যে আগামী দিন অফিসে গিয়ে টাকাটা নিয়ে আসবে। 90,000 দেবে? তা কবে কবে কিস্তিটা লাগবে? প্রত্যেক সপ্তাহে কিস্তি দিতে হবে। আর ওরা বলেছে যে কোনো বিপদ আপদ হলে শুনবে না, মানুষ মারা গেলেও টাকা লাগবে, সেইভাবে আমাদেরকে টাকাটা জোগাড় করতে হবে। সে প্রত্যেক সপ্তাহে তো ওর টাকা জোগাড় হয়ে যাবে। এখন তো কাজ চলতে লেগেছে। তুমি যা কাজে পুরে, তোমাকে নিয়েই আমার ভয়। প্রত্যেক সপ্তাহে যদি টাকা না দিতে পারি তাহলে কিন্তু ওরা বাড়িতে বসে থেকেও টাকাটা নিয়ে যাবে। আরে সেটা না রে, এতদিন কাজ ছিল না বলে টাকা জোগাড় করতে পারতাম না। এবার তো কাজ চলতে লেগেছে, পেঁয়াজ নেওয়া হচ্ছে, এবার ঠিক টাকা শোধ করে দেবো। দেখো, দিতে পারলেই ভালো। তুমি আবার যে ক টাকা কাজ করো সব তো মদ খেয়ে উড়িয়ে দাও। এখন কিন্তু ওসব আর চলবে না। ওরা কিন্তু টাকাটা নেবেন। একমাত্র আমি যদি কোনো ক্রমে অসুখে মারা যায় তাহলে টাকাটা শোধ যাবে, তাছাড়া ওদের কাছে কোনো ছাড় নেই। ঠিক আছে, তোকে গ্রুপ নিয়ে অত চিন্তা করতে হবে না। আমি গ্রুপ ঠিক শোধ করে দেবো। সকাল থেকে কিছু খাইনি, খেতে দে তো। ওকে বললাম কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখি, আমার কথা তো শুনলো না। আজকে তাহলে গ্রুপের জন্য দৌড়ে দৌড়ে বেড়াতে হতো না। আজকে গ্রুপ আছে তাই করে সারাচ্ছে, কোন সকালে মদ কিনতে বেরিয়ে গেছে। তুই এই বউ, ভাত দে রে, দুটো খা। এসব তোমার জন্য ভদ বেড়েছি, গিলবে এসব। এই দেখ, সকালবেলায় আমার মেজাজটা খারাপ করে, ঠিক আছে?
এক্ষুনি মদ খেতে পারি যাবো। তুই দেখবি আমার ভাতের অভাব আছে। তোমার তো মদ খেলেই হয়ে যায় না, এদিকে গ্রুপে শেয়ার এসে বসে আছে, তার কি কোনো শান আছে? কোন গ্রুপে কথা বলছিস তুই? হ্যাঁ, আমি ওসব গ্রুপ ধার ধারে নে, বুঝলি? আমি শুধু মদ চাই, মদ। এই শোন, তোর গ্রুপ তুই দেখে লিগা। তোমার মদ পেটে পড়লেই সব ভুলে যায় না, টাকা শোধ করতে পারবে না, তাহলে টাকা নিতে গেলে কিসের জন্য? তখন তোমাকে বললাম ভালো করে খেতে দেবো, তখন তুমি বললে টাকা শোধ করে দেবো। তাহলে আমি কি টাকা নিয়ে ভুল করেছি না? আর তো সহ্য করা গেল না রে। এই সকাল সকাল গ্রুপ নিয়ে শুধু অশান্তি। আজ তোকে আমি মেরে ফেলবো। আমি সব গ্রুপে যাবো, সব শোধ করে টাকা পয়সা চট তোকে সব মেরে ফেলবো। বাচ্চা মেরে ফেলবো। কি করে রোল সালা প্রত্যেকদিন গ্রুপ নিয়ে অশান্তি, সালা দুটো ভাত তো শান্তি করে খেতে পাই না। সালা আজকে বাড়ি যাব না, শুধু মদই খাবো বারাবার। মদ খাবো আমি আজকে, মদ খাবো, মদ খাবো আমি আজকে। পরে একবার গ্লাস মদ খাবো। মদ তো লিয়ে আসলাম, গালটা খাবো কার সাথে? কাউকে দেখতে তো পাচ্ছি না, একা একাই খাবো নাকি? হ্যাঁ, কি করবো? একা একা খেতে ভালো তো লাগে না। আর কাউকে একটা বাড়িতে যাবো দেখি। শালা আমাকে মদ খেতে মানা করে, ওর এত বড় সাহস! শালা আমাকে মদ মানা করে! শালা পড়ে গেছি রে, শালা 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 আমাকে মদ খেতে মানা করে! ওর বাবার ক্ষমতা! শুন যা কে রে? রাজেশ ভাই! এখানে কি রে, সকাল সকাল মধ্যে খুব মেজাজ নিয়ে থাকছিস? আর বলিনিস, শালা বৈশা সর্বদা ঝামেলা করে আসলাম। শুধু গ্রুপ নিয়ে অশান্তি, যখন তখন অশান্তি করছি। এই গ্রুপ লিখছি তো জানা জানিস? তাই রে, বস এই গ্রুপ শালা, তাই তোর গ্রুপ আজ মদ খাবো বস। ধর বন্ধু, মদ ধর। শালা আর বসালে এলে আর বলছিস ভাই, তুই তো আমার পাশের বাড়ির লোক, তুই তো জানিস আমার বউয়ের সাথে কেমন ঠুকুর মুকুর হয়। আরে রাজেশ, সে তো শুনতেই পাই। তাহলে সব ঘরে ঘরেই ভাই, এই লোকের মার খাওয়া ভালো, তো গ্রুপ নেওয়া ভালো না। এই গ্রুপ নিয়ে যত অশান্তি, তা মাল খাওয়ার লোক পেয়েছিলাম না। লে ভাই লে, দুপুরে মাল খা। হ্যাঁ ঢাল। মাল খা। শালা আমার বউ গ্রুপ নিয়ে আমাকে গিরি করেছে জানিস? শালা ওর এত বড় সাহস, আমাকে বলে মদ খেতে হবে না। লে মাল খা। ভাই মদ না খেলে আমার চলবে বল? মাল খা গুরু দাদা গুরু। কি হলো ভাই? মাল খা। বুঝলি ভাই, গ্রুপ যা হয় হোক, আমার মাল খা ছাড়বো না। তাতে বউ থাকে থাকবে না থাকে। মাল খা, বারাত সকাল থেকে মদ খেয়েছি জানিস, ভাত পেটে পড়েনি এখনো। আর ভাত সপ্তাহে একদিন ভাত খাই আর 6 দিন মাল খাই। এই শালা গ্রুপ নিয়ে যত অশান্তি, আজ শালা বাড়ি যাব না বলে চলে এসছি। বাড়ি যাবে না কেন বাল? আরে সকালবেলায় গ্রুপ আছে বলে বউ বাড়া লাগিয়ে দিল ঝামেলা। তোর বাড়া অমনি বাড়ি থেকে বেরিয়ে পালে আসলাম বাল। এই বাড়া
তোরও আজকে গ্রুপ ছিল নাকি রে? আজকে তো আমারও গ্রুপ ছিল। তাই তো থাকবে রে খাবার ছিল, তোর আমার বউ তো এক জায়গাতে গ্রুপ নিয়েছে। আরে শালা, তুই আগে বলবি তো। তোর আর আমার বউ যদি এক গ্রুপে থাকে তাহলে তো তোর আর কোনো চিন্তাই নাই রে। চিন্তা নাই মানে কি বলতে চাচ্ছিস ভালো করে বলতো। আরে বাড়া, এই গ্রুপে তো আগেই বলা আছে রে যে কেউ যদি মারা যায় তার টাকা সব পরিশোধ হয়ে যাবে, আবার তার থেকে টাকা আবার বেশি দেবে, বুঝলি বাড়া? আরে টাকা তো আমার বউ নিয়েছে রে, কিন্তু আমার বউ তো এখনো মরেনি। আমার বউ তো মরেনি রে শালা। আমি সকালবেলায় গেলাম বাড়িতে, বউকে বালিশ চাপা দিয়ে মেরে তারপর আসলাম, আবার সেই টাকা দিয়ে মদ খাবো শালা, সেই টাকা দিয়ে মদ খাবো। আসল শালা গ্রুপের স্যার, শালা বলি টাকা দিয়ে মানুষ মরলি, দেখ টাকা শালা আমি মদ খাবো, বুঝলি রাজেশ? কি? তাহলে তো সব টাকা শোধ হয়ে গেল? তাহলে বলছি কি, আমি এখন ঋণ মুক্ত, পুরো ঋণ মুক্ত। তুই যদি ঋণ মুক্ত হতে চাস তোর বউকে মেরে দে শালা। ঠিকই বলেছিস সবে, এই শালা গ্রুপ আর শোধ করতে পারছি না। শালা তুই মদ খাতো, আমি আগে বউকে মেরে আসবো তারপরে মদ খাবো। শালা আজকে বউকে মারবো তারপরে আবার মদ খাবো। তুই ভাই বলতে মদ খায় কেন? ঠিক আছে, উঠে যাবি না? ঠিক আছে, মদ খাবে এখানে বসে, আমি আসছি। শালা বউকে মেরে আসবো। সবে এই বউ, এই বউ, কি গো, তুমি আমারও মন খেয়েছো? তুমি কি একটু বুঝতে চাইবে না? তোমাকে যে সকালে টাকার জন্য বললাম আজকে গ্রুপ আছে, তুমি একবারও ভাবলে না এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করলাম? এই আমি তোর বাবার টাকায় মদ খাই নাকি রে? আমি আমার টাকায় মদ খাই। আজ তোকে মেরে যে টাকাগুলো পাবো না সেই টাকায় মদ খাবো আমি। কি? আমাকে মেরে তুমি মদ খাবে? হ্যাঁ খাবো, তোকে মেরে আমি মদ খাবো। তোর জন্য সব অশান্তি। আর ওই টুম্পাদি বাড়িতে আছেন নাকি? গ্রুপের টাকা দিয়ে আসলেন না? কে রে শালা তুই? কে তুই? গ্রুপের স্যার বলছি আমি। গ্রুপের স্যার মানে শালা টাকা নিবি না? আরেকবার যদি টাকার কথা বলেছিস না তাহলে বইয়ের মতন তোকেও মেরে দেবো। বউকে মেরেছেন মানে? হ্যাঁ, এই শালা গ্রুপের জন্য তো আমি আমার বউকে মেরেছি, যাতে আমার সব টাকা শোধ হয়ে যায়। আজ আমার সব টাকা শোধ। কি বলছেন এসব? বউকে মেরে ফেললে টাকা শোধ যাবে? কে বলেছে আপনাকে? কেন? আমার বন্ধু তোর বউকে মেরে ফেলেছে। কি বলছেন এসব? আরে আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চলুন তো আমরা বন্ধু বাড়ি দেখি। কেন? ওই তো পাশের বাড়ি, আপনি কি দেখেন গা? আর আমার বউ মারা যাওয়ার পরে যে টাকা নেবো সেটা দিয়ে মার খাবো। টাকা নিবি না? চল, জানিস তুই? হাই। চল তোর বন্ধু বাড়ি টাকা কোনটা? এইটা। আরে শোন না, আপনারা করেছেন কি? দাঁড়ান, আমরা রাস্তা করছি। এই দাঁড়ান, ঠিক আছে, পালাবেন না। বৌমার উপর শাস্তি আমি দেখছি। এই তুই বউ মেরেছিস? কি হলো, কথা বলছিস না যে? পুরো মশলা লেগেছে নাকি তুই? তুলো গ্যাস তুলো। অফিসার, এদিকে একজন আছে। তাই নাকি? এই ওঠ, ওঠ বলছি, এই ওঠ। এই কোন শালা রে? তোর বাবা পুলিশ, ওঠ। স্যার কি হয়েছে? থানায় চল, বুঝবি। চল থানায়। একে তোলা কাটতে চলো। মদ খাই মানে মদ দিয়ে বউকে মারা হচ্ছে। চল থানায়, চল। চল থানায়, চল। ক্ষমা নাই, কোনো ক্ষমা নেই। চল ক্ষমা। এই সব মানুষকে কিছু বলার নেই। এমনও মানুষ আছে, আচ্ছা বউ মেরে ফেলে গ্রুপ কি শোধ হবে না? তো যাই হোক, আমরা এই ভিডিও তুলে ধরেছি বলে আপনারা কেউ এই রকম যেন করতে যাবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।